নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দেখো, আজকে তোমাদের এই ভিডিওতে আমি এমন কিছু বইয়ের কথা বলবো যে বইগুলো আমি আমার চাকরি পাওয়ার আগে খুব ডেডিকেটেডলি পড়েছি, এবং সেই বইগুলো পড়ে আমি কলকাতা পুলিশের প্রিলিমস মেন্স, এক্সাইজের প্রিলিমস মেন্স এগুলো ক্লিয়ার করেছি। এছাড়া ক্লার্কশিপ, কোস্টগার্ড, রেলওয়ে, এনটিপিসি ও ডাব্লিউপি এই সমস্ত চাকরি পরীক্ষাগুলো কিন্তু আমি পাশ করেছি। তো আজকে তোমাদের এমন কিছু বইয়ের কথা বলবো যেগুলো তোমরা যদি ডেডিকেটেডলি ফলো করো তো অবশ্যই যে কোনো ওয়ানডে এক্সাম, স্টেট বলো বা সেন্ট্রাল বলো, যে কোনো ওয়ানডে এক্সাম, ডাব্লিউপি বা কেপির তো কোনো কথা হবে না, এই এক্সামগুলো তো ইজিলি তোমরা কোয়ালিফাই করতে পারবে। তো অবশ্যই আজকে তোমাদের মানে সমস্ত সাবজেক্ট ধরে ধরে এমন কিছু বইয়ের কথা বলবো যেগুলো অবশ্যই তোমাদের পাশ করার মানে অন্যতম হাতিয়ার হবে। তো সেই জন্য বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে একদম শেষ অবধি দেখতে থাকো। আশা করি ভিডিওটা দেখার পরে তোমাদের সমস্ত জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। এবং আমি যেই বইগুলোর কথা বলবো সেগুলো কিন্তু অত্যন্ত পপুলার বই, এবং তোমরাও অবশ্য অনেকে তার নাম জানো। তো দেখো, প্রথমে যদি তোমাদের ইংলিশের কথা বলি, ইংলিশের ক্ষেত্রে তোমাদের প্রথমে তোমরা সবাই জানো এসপি বক্সির বইটা অত্যন্ত একটা পপুলার বই, এবং এই বইয়ে যে মানে ভোকাবুলারি যে স্টোর আছে সেগুলো মানে অসাধারণ। সেগুলো খুব সুন্দর করে দেওয়া হয়েছে। ইডিয়াম, ফ্রেজেস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, সিনোনিম, অ্যান্টোনিম, ফ্রেজাল ভার্ব বলো, এই সমস্ত যে জিনিসগুলো আছে, প্যারাজাম্বল, এই সমস্ত জিনিসগুলো কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে। আর দ্বিতীয়ত এই বইটা তোমরা ফলো করতে পারো। এছাড়া তোমরা যদি এরপরে ইংলিশের ক্ষেত্রে আর একটা অপশান তোমাদের বলবো, তোমাদের যে কোনো একটা তোমরা চয়েস করতে পারো। তোমাদের যে ম্যাথের কথা বলি, দেখো তোমরা ম্যাথের ক্ষেত্রে তোমরা যারা ম্যাথের ইংলিশ বই যাদের সমস্যা হয় না তাদের জন্য বলছি, দেখো তোমরা কিন্তু ইজিলি আর.এস. আগরওয়ালের বইটা, আর.এস. আগরওয়ালের যে ইংলিশ বইটা সেটা ফলো করতে পারো। আমি সেটাই করতাম, ঠিক আছে, সেটাই ফলো করতাম। তোমরা সেটা করতে পারো। খুব সুন্দর করে সমস্ত চ্যাপ্টার ওয়াইজ সমস্ত ম্যাথ দেওয়া আছে, এবং তোমরা সেটা প্র্যাকটিস করতে পারো। এছাড়া তোমরা যদি বাংলাতে, ইংলিশে যাদের অসুবিধা হয়, যারা বাংলাতে দেখতে চাও তাদের জন্য বলি যে সুবীর দাসের বইটা একটা ডিসেন্ট বই, ঠিক আছে, সেটা দেখতে পারো। এছাড়া বিভিন্ন ইউটিউব চ্যানেলে তোমরা সাহায্য নিতে পারো। বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ যদি কোনো সমস্যা হয়, বিভিন্ন ইউটিউবে প্রচুর বাংলা বলো, হিন্দি বলো, ইংলিশ, যে কোনো তোমরা প্রচুর চ্যানেল আছে, সেখান থেকে তোমরা ফলো করতে পারো। আমিও বিভিন্ন চ্যানেল আছে যাদের আমি ফলো করেছি, বিশেষ করে ম্যাথের জন্য। ইংলিশের ক্ষেত্রে আয়ত্তরঞ্জনের যে ম্যাথ আছে সেই ম্যাথ আমি কিন্তু ফলো করতাম, তো সেটা তোমরা দেখতে পারো, ঠিক আছে। আর এছাড়া তোমরা কিন্তু বিভিন্ন বাংলাতে অনেক চ্যানেল আছে, সেগুলো দেখতে পারো। ম্যাথের ক্ষেত্রে বললাম। 3 নম্বর আর একটা জিনিস কি, ম্যাথের ক্ষেত্রে কিন্তু তোমরা অ্যারিথমেটিকের উপর সবচেয়ে বেশি জোর দেবে, কারণ অ্যারিথমেটিক থেকেই বেশিরভাগ 90% কোশ্চেন দেয়। এবার যদি জিকের কথা বলি, দেখো তোমরা জিকের ক্ষেত্রে কিন্তু তোমরা একটা বই, দুটো বই কথা বলবো, অপশান হয় এটা নয় ওটা। একটা হচ্ছে তরুণ গোয়েলের ইংলিশ বইটা, মনে রাখবে তরুণ গোয়েলের বাংলা বইটা কিন্তু কখনোই দেখবে না, প্রচুর তথ্য ভুল আছে, বাংলা বইটা দেখার কোনো দরকার নেই। তরুণ গোয়েলে তোমরা যদি পারো ইংলিশের বইটা তোমরা ফলো করতে পারো, তবে হ্যাঁ, চটি বইটা না, কিন্তু ইংলিশের যে মোটা বইটা সেটা তোমরা ফলো করতে পারো, অত্যন্ত সুন্দরভাবে দেওয়া আছে। তবে এই বই থেকে কী স্কিপ করতে হবে, সায়েন্সের পোর্শনটা, বিশেষ করে ফিজিক্স কেমিস্ট্রি পোর্শনটা কিন্তু পুরোপুরি স্কিপ করতে হবে। এছাড়া তোমাদের পুরো বইটাই কিন্তু তরুণ গোয়েলের পুরো বইটায় অসাধারণ এনসিইআরটি বেসডে লেখা আছে, খুব সুন্দর করে লেখা আছে। তোমরা যদি ইংলিশে যাদের অসুবিধা হয়, যাদের সমস্যা হয় না, তারা কিন্তু ইজিলি তোমরা এই বইটা ফলো করতে পারো। আর অত্যন্ত সুন্দর করে ওয়ানডে এক্সামের জন্য কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে। বা কারোর কাছে যদি লুসেন্ট থাকে, তোমরা যদি লুসেন্ট পড়ো তো পড়তে পারো, আপ টু ইউ, তোমার চয়েস, ঠিক আছে। আমি কিন্তু তরুণ গোয়েল পড়েছি। আচ্ছা, এবার তোমাদের যাদের ইংলিশে অসুবিধা হয় তাদের ক্ষেত্রে বলি যে বাংলায় তোমরা যদি পড়তে যাও জিকে, তার জন্য কিন্তু একটাই বই, সেটা তোমাদের সার্চ করবো, সেটা হচ্ছে ক্র্যাক ডাব্লিউবিসিএস বইটা এত সুন্দর করে দেওয়া আছে বন্ধুরা, সত্যি তোমরা অনেকে পড়ো আশা করি। এই বইটায় তোমরা সমস্ত সাবজেক্ট ওয়াইজ পেয়ে যাবে। আমি কী করতাম জানো তো, অত বড় ক্র্যাক ডাব্লিউবিসিএসকে আমি কী করতাম, প্রতিটা সাবজেক্ট ওয়াইজ আমি ভেঙে নিয়েছিলাম, ঠিক আছে। মানে অত মোটা বই আমি ক্যারি করতে অসুবিধা হতো, তার জন্য আমি কী করতাম, বইটাকে আমি মানে বিভিন্ন যে সাবজেক্ট ওয়াইজ যে আছে ওটা টুকরো টুকরো করে নিয়েছিলাম। যেমন সায়েন্সের আলাদা পোর্শন, ইংলিশের আলাদা পোর্শন, হিস্ট্রি, জিওগ্রাফিগুলো আলাদা ছোটো ছোটো হয়ে যেত, তো এগুলো দেখতেও খুব ভালো লাগতো। ওরকমভাবে আমি পড়তাম, তো ওরকমভাবেই পড়তাম, ঠিক আছে। তো তোমরা এটা দেখতে পারো, ওরকমভাবে করতে পারো। মানে ক্র্যাকে এত ইনফরমেশান আছে যে তোমরা ওই বইটা ক্র্যাক পড়লে পরে আর অন্য কোনো বই পড়ার কোনো দরকারই পড়ে না, ঠিক আছে। তো ওই জন্য আরেকটা জিনিস তোমাদের প্রথমে বলেছিলাম যে ইংলিশের ক্ষেত্রে, দেখো ইংলিশের ক্ষেত্রে কিন্তু ক্র্যাকের যে ইংলিশ আছে, সেই ইংলিশের যে ভোকাবুলারি মেনলি আছে ক্র্যাকে, সেগুলো কিন্তু অত্যন্ত সুন্দরভাবে দেওয়া আছে। তোমরা যদি চাও, তোমরা যদি কারোর কাছে যদি এসপিওসি না থাকে, তোমরা কিন্তু ক্র্যাক থেকেও ইংলিশ পড়তে পারো,
খুব সুন্দর করে দেওয়া আছে, বিভিন্ন মানে প্রতিটা জিনিস আলাদা আলাদা করে দেওয়া আছে, তো সেটা অবশ্যই তোমরা ফলো করতে পারো ক্র্যাকের বইটা। হ্যাঁ, আরেকটা জিনিস কি, যেটা হচ্ছে তোমাদের মিসলেনিয়াস যে ব্যাপারটা থাকে, মানে যে মিসলেনিয়াস যে জিকের ব্যাপারটা থাকে, ঠিক আছে, স্ট্যাটিক জিকে যেটা, তো সেক্ষেত্রে কিন্তু ক্র্যাকে তোমরা খুব সুন্দর করে দেওয়া আছে। ক্র্যাকের ওই যে মিসলেনিয়াস পোর্শনটা, ওটা কিন্তু তোমরা প্রতিদিন অন্তত সকালে একবার করে পড়বে। তাহলে কিন্তু দেখো, মেনলি আমাদের স্টেট গভর্নমেন্টের যে এক্সামগুলো হয় সেখানে স্ট্যাটিক জিকের পোর্শনটা অত্যন্ত বেশি থাকে, ঠিক আছে। তো বিভিন্ন সাবজেক্ট ওয়াইজের থেকে স্টেটমেন্ট স্ট্যাটিক যে পোর্শনটা থাকে সেটা খুবই বেশি থাকে। তো অবশ্যই তোমরা যদি বিশেষ করে ডাব্লিউপি, কেপি বা অন্যান্য এক্সামের জন্য প্রিপেয়ার হও, তো অবশ্যই মিসলেনিয়াস এই পোর্শনটা আছে, তো সেটা ভালো করে পড়বে। আর যেটা আছে সেটা হচ্ছে জিআইয়ের কথাটা যদি বলি, জিআইয়ের ক্ষেত্রে দেখো বন্ধুরা, জিআইয়ের ক্ষেত্রে তোমরা, আমি এমন কোনো স্পেসিফিক কোনো বইয়ের কথা বলবো না। যদি একান্ত তোমরা বই ফলো করতে চাও, সেটা হচ্ছে আরিহান্তের যে বইটা আছে, লাল কালারের একটা বই আছে উপরের পেজটা, তো সেই বই তোমরা দেখতে পারো। কিন্তু আমি কিনেছিলাম, কিন্তু খুব একটা আমার অতটা ভালো লাগেনি। তবে তার জন্য তোমরা জিআইয়ের ক্ষেত্রে তোমরা কিন্তু বিভিন্ন যে ইউটিউব চ্যানেলগুলো আছে, সেই ইউটিউব চ্যানেলগুলো তোমরা সাবজেক্ট ওয়াইজ তোমরা সার্চ করে করে, বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্ন টিচার আছে, যাকে ভালো লাগে তোমরা যারটা বুঝতে পারো সেখান থেকে পড়বে, ঠিক আছে। মানে মেন কথা তোমার বোঝা নিয়ে কথা, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো এই যে তোমাদের সাবজেক্ট ওয়াইজ যে বিভিন্ন বইয়ের কথা বলে দিলাম, দেখো আমি কিন্তু বেশি বইয়ের কথা বলিনি তোমাদের, জাস্ট আমি ক্র্যাকের কথা বললাম জিকের ক্ষেত্রে, আর জিকে কি সমস্ত জিনিসের ক্ষেত্রে ক্র্যাকের কথা বললাম। আর বললাম কি তোমাদের ম্যাথের ক্ষেত্রে বললাম, হয় তরুণ, হয় সুবীর দাস, না হলে আর এস আগরওয়াল, দুটোর মধ্যে যে কোনো একটা। আর তোমাদের জিকের ক্ষেত্রে বললাম কি ক্র্যাক, না হলে তরুণ গোয়েলের মধ্যে যে কোনো একটা। আর এদিকে তোমার আর ইংলিশের ক্ষেত্রে হয় এসপি বক্সির ইংলিশটা, না হলে ক্র্যাকের ইংলিশটা। দেখো, এই আমি দুটো তিনটে বইয়ের কথা বললাম, এই বইগুলো যদি তোমরা করতে পারো তাহলে কিন্তু ইজিলি তোমরা বন্ধুরা সমস্ত চাকরি পরীক্ষাগুলো ক্র্যাক করতে পারবে। একদম লুসিড স্টাইলে তোমাদের বললাম যে কীভাবে ক্র্যাক করতে পারবে। অবশ্যই বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করতে ভুলো না। তোমাদের মতামত কমেন্টে অবশ্যই জানাও। তোমাদের যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই সেটাও অবশ্যই জানাও। আমি ডিউটির ফাঁকে ফাঁকে তোমাদের সমস্ত জিনিসগুলো, সমস্ত কোয়ারিগুলো আমি তোমাদের সলভ করার চেষ্টা করব, ঠিক আছে। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। ভালো থাকবে, বাই।